ভাইজান, আমার জন্য আপনি আর কত ঝামেলা করবেন? আপনি আর ঝামেলায় জড়ান না তো। ময়না, তুমি কি আমারে বিয়ে করতে চাও? এটা কি বললেন ভাইজান? আপনার সাথে কি আমার যায়? আপনার বাবা মা সবকিছু আছে, আমি তো একটা এতিম মেয়ে। এই বাড়িঘর যে আমাদের না, সেটা তো এখন তুমি জানো। আর আমার বাবা মা যা শুরু করছে, এছাড়া তো তোমাকে বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। এটা হয় না ভাইজান। কেন হয় না? তুমি তোমার চাচাতো বোন, চাচাতো ভাই বোনদের তো বিয়ে হয়ই। বিষয়টা আসলে চাচাতো ভাই বোনের না। আপনি শিক্ষিত মানুষ, দেখতে শুনতেও ভালো। আপনি আমার থেকে কত ভালো মাইয়া পাইবেন। তোমার থেকে ভালো মেয়ে এই দুনিয়াতে আর একটাও নেই। তাছাড়া তোমাকে যদি বিয়ে না করি, তাহলে আমার বাবা মা তোমাকে এমন কারো হাতে তুলে দেবে, তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। যাক নষ্ট হয়ে, আমার মতো মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াই ভালো। আমার মতো অপায় মাইয়া আর এই দুনিয়ার একটাও নাই। আমার জন্য আমার বাপ মা মরছে, আমি এতিম হইছি। সুতরাং আমার জীবনের কোনো ভালো আর দরকার নাই। ময়না, তোমার কারণে তোমার বাবা মা মারা যায়নি, তারা তো একটা দুর্ঘটনায় মারা গেছে। ওটা তো একটা উছিলা, আসল কারণ আমি। এ কথা বলে না। হায়াত মত এগুলো সব আল্লাহর হাতে। আল্লাহ সব লিখে রাখে, কে কখন কোথায় কিভাবে কি হবে। আল্লাহ আর একটা জিনিস লিখে রাখছে, সেটা হচ্ছে বিবাহ। কার সাথে কার বিবাহ হবে সেটা একমাত্র সেই জানে। ময়না, আমি তোমার সত্যি সত্যি বিয়ে করতে চাই। কিন্তু আপনি আমারে বিয়ে করলে তো চাচা আপনার সাথে আরো বেশি ঝামেলা করবে। আরে, তারা আমার বাবা মা, যত ঝামেলাই করুক, তারা তো আমার গায়ে হাত তুলতে পারবে না। আর একসময় না একসময় বিয়ে মেনে নেবে, আর তোমার উপরও কোনো ঝামেলা করতে পারবে না। একটা এতিম মেয়েরে আপনি বিয়ে করবেন? সংসার করব তুমি আর আমি। এখানে কি এতিম আর কার বাবা মা আছে না আছে সেটা তো দেখার দরকার নেই। আপনি আসলে অনেক ভালো মানুষ। সারা জীবন এরকম থাকবেন তো? কথা দিলাম, এরকমই থাকবে। আব্বা, আম্মা, ভাইজান, ভাবি, বাইরে আসো। ভাবি আসো, সালাম করো সবাই। সালাম কেন করব সেটা কি জানতে পারি? আরে সেটা তো জান ভাই। নেও আব্বা।